4 মিনিটে চুরি 1200 কোটি টাকার অলংকার, তাও আবার দিনে দুপুরে। কিভাবে? বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর ফ্রান্সের লুভে আবারও চুরি হয়েছে। তবে এবারের চুরি অতীতের যে কোনো ঘটনার চেয়ে একেবারেই আলাদা। এবার কোনো চিত্রকর্ম চুরি হয়নি। চোরদের লক্ষ্য ছিল নেপোলিয়নের আমলের মহামূল্যবান গয়না। এসব গয়নার বাজার মূল্য প্রায় 8,80,00,000 ইউরো, অর্থাৎ প্রায় 1,247 কোটি টাকা। গত 19 অক্টোবর সকালে জাদুঘর খোলার আধ ঘন্টা পরেই একদল দুর্ধর্ষ চোর সেখানে ঢোকে। মাত্র 4 মিনিটে তারা 8টি গয়না নিয়ে পালিয়ে যায়। চোরেরা একটি মই ব্যবহার করে জাদুঘরের দোতলায় ওঠে, এরপর জানালা কেটে ভেতরে যায়। তাদের লক্ষ্য ছিল তৃতীয় নেপোলিয়নের স্ত্রী ইউজেনের রাজমুকুট সহ 9টি অলংকার। অবশ্য গন্ডগোল বাধে পালানোর সময়। মুকুটটা হাতে রাখতে পারেনি চোরেরা, তাড়াহুড়া বা অসাবধানতায় সেটা পড়ে যায়। বাকি 8টি গয়না নিয়েই তারা পগার পার। এর আগে বেশ কয়েকবার চুরি হয় প্যারিসের এই জাদুঘরে, তবে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল 1911 সালে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা চিত্রকর্মটির চুরির ঘটনা। এবার চুরি হলো মহামূল্যবান রত্ন। এগুলো খুঁজে পাওয়া চারটিখানি কথা না, গয়নার মূল্য তার উপাদানে। এগুলো কেটে বা গলিয়ে নতুন ডিজাইনে বৈধ বাজারেই বিক্রি সম্ভব। শনাক্ত করাও প্রায় অসম্ভব। কে জানে, হয়তো এতক্ষণে বিক্রিও হয়ে গেছে। লুভে এবারের চুরি প্রমাণ করেছে সময় বদলাচ্ছে চুরির ধরনও। আর চোরেরা হচ্ছে আরও প্রযুক্তি নির্ভর ও পরিকল্পিত। দেশ বিদেশের এমন আরও খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।